সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত ১ তারিখে স্টোর কিপার পদে বাংলাদেশ মাদকদ্রব্য অধিদপ্তর যেখানে আছে সেখানে পরীক্ষা হয়েছে। আজকে আমরা সেটার প্রশ্ন সলভ দেখব। আমরা প্রথমে বাংলা থেকে শুরু করব। আমাদের প্রথম প্রশ্ন ১ নম্বর প্রশ্ন নম্বর ১, সাধিত ধাতুর উদাহরণ কোনটি? সাধিত ধাতুর উদাহরণ হচ্ছে করা, অর্থাৎ গ নাম্বার। ২ নম্বর প্রশ্ন, ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়? ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। ৩ নম্বর প্রশ্ন, যদ্যপি শব্দের চলিত রূপ কোনটি? যদ্যপি শব্দের চলিত রূপ হচ্ছে যদিও। ঠিক আছে। ৪ নম্বর প্রশ্ন, দরিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হচ্ছে সিন্ধু হিন্দোল। ৫ নম্বর প্রশ্ন, কনসুল এর পারিভাষিক কোনটি? কনসুল এর বাংলা পরিভাষা কোনটি? এটা হচ্ছে বাণিজ্য দূত। বাণিজ্য দূত। এরপর আছে ৬ নম্বর, কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? কাজী নজরুল ইসলাম রচিত গল্প হচ্ছে পদ্ম গোখরা। পদ্ম গোখরা হচ্ছে ওনার গল্প। এরপর হচ্ছে গৌরব শব্দের প্রকৃত প্রত্যয় নিচের কোনটি? গৌরব। গৌরব শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে গুরুজ কৃষ্ণ। এরপর ৮ নাম্বার, কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে নিমরাজি। নিম হচ্ছে বিদেশি উপসর্গ। এরপর কি আছে, বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি? বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা হচ্ছে গীতি কবিতা। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? এটার প্রশ্ন অপশন হবে গ নাম্বার, হবে ত্রিভুজ। এরপরে ১১ নাম্বার কি দেওয়া হচ্ছে, বর্ণ শব্দের চলিত রূপ কোনটি? বর্ণ শব্দের চলিত রূপ হচ্ছে বুনো। ১২ নম্বর প্রশ্ন হচ্ছে, চর্যাপদ ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন? এটা হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায়। খনরবচন এর মূল ভাব কি? খনরবচনের মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি। এরপর হচ্ছে কৃতদাসের হাসি, এটি একটি কি? কৃতদাসের হাসি এটি একটি হচ্ছে উপন্যাস। এরপরে চন্দ্রাবতী কে ছিলেন? চন্দ্রাবতী ছিলেন হচ্ছে গ নম্বর, বাংলা সাহিত্যে প্রথম বাঙালি নারী কবি। নিচের কোন বানানটি শুদ্ধ? এটা হচ্ছে খ নাম্বার, ব্যবহারিক। ঠিক আছে। ১৭ নম্বর প্রশ্ন, নিচের কোনটি সন্ধিবদ্ধ শব্দ? নিচের কোনটি সন্ধিবদ্ধ? এটা হচ্ছে পৃথগণ্য। পৃথগণ্য। এরপর ১৮ নম্বর, নিচের কোনটি ঘোষ, মহাপ্রাণ ও তালব্য বর্ণ? এখানে সঠিক উত্তর দেওয়া নেই। এখানে সঠিক উত্তর দেওয়া নেই। এরপর আছে, আমরা দেখি টিনান্সি শব্দের পরিভাষা কোনটি? টিনান্সি শব্দের পরিভাষা হচ্ছে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র না, ভুল বলেছি, এটা হচ্ছে প্রজাসত্ব। বিজুরি শব্দের প্রতিশব্দ কি? বিজুরি শব্দের প্রতিশব্দ হচ্ছে চপলা। ঠিক আছে। এরপর আমরা যদি দেখি ২০ নাম্বার, হুইচ অন ইজ দ্য কারেক্ট স্পেলিং? নিচের কোনটি সঠিক স্পেলিং আছে? এটা হচ্ছে ক নাম্বার, থিওরিটিক্যালি। এরপরে কি আছে, হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ ইন দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড? কোনটা প্লুরাল ফর্ম? এটা হচ্ছে গ নাম্বার, ফিনোমিনা। ঠিক আছে, ফিনোমিনা। এরপরে আমরা যদি দেখি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এক্সপান্স? এক্সপান্স শব্দের মিনিংটা কি? এটা হবে খ নাম্বার, টু ডিলিট। ঠিক আছে, টু ডিলিট। এরপর আমরা যদি দেখি কি নাম্বার আছে, টু ইন্ট্রোডিউস এ লিস্ট অফ অবজেক্ট উই ইউজ, এটা হবে ঘ নাম্বার। এরপর কি আছে, আমরা দেখি হুইচ অন ইজ অ্যান এক্সাম্পল অফ এ পজিটিভ ডিগ্রি? নিচে কোনটি পজিটিভ ডিগ্রির উদাহরণ? এটা হচ্ছে লিটল। এটা হচ্ছে লিটল পজিটিভ ডিগ্রির উদাহরণ। এরপর কি আছে, টেল মি ড্যাশ দ্যাট, তাহলে কি হবে, টেল মি হু টোল্ড ইউ। টেল মি হু টোল্ড ইউ। এরপর কি আছে, গেট অফ মিনিং। গেট অফ মানে কি? গেট অফ মানে হচ্ছে নেমে যাওয়া, নেমে যাওয়া। হুইচ পার্টস অফ স্পিচ ইজ বুক? বুকের পার্টস অফ স্পিচ কি? বোথ নাউন অ্যান্ড ভার্ব, উভয়টাই। এরপরে কি আছে, দ্য অ্যান্টোনিম অফ পলিট? পলিটের অ্যান্টোনিম কি? এটা হচ্ছে খ নাম্বার, রুড। এরপরে কি আছে, অনস ইজ এ ব্লো মান। অনস ইজ এ ব্লো মান মিন্স মানে কি? এটার অর্থ হচ্ছে ভেরি রেয়ারলি, যেটা আসলে খুবই দুর্লভ। এ ফ্যান্টাসি ইজ এটা হবে অ্যান ইমাজিনারি স্টোরি। এরপরে কি আছে, বোথ লেট বোথ লেগ মিন্স টু। ঠিক আছে, তাহলে ৩২ নাম্বার কি আছে আমাদের, বোথ লেগ মিন্স টু, এর অর্থ হচ্ছে ঘ নাম্বার। ঠিক আছে। এরপর কি আছে, স্মাগল যেটা আছে সেটা। এরপর হবে হচ্ছে ৩৩ নাম্বার কি আছে, প্রাইজেস ফর বাইসাইকেল ক্যান রান ড্যাশ টাকা টু 20,000, তাহলে এটা হবে হচ্ছে অ্যাজ হাই অ্যাজ। এরপর আমরা দেখি
গ্রিন আই মিন্স, ঠিক আছে, গ্রিন আই মিন্স মানে কি, এটা হচ্ছে জুয়েলারি শপ যেটাকে সেটাকে বলানো হয়। এরপর দেখেন কি লেখা আছে, প্যারাডাইস লস্ট ইজ, প্যারাডাইস লস্ট হচ্ছে একটা ইপিক, মহাকাব্য যেটাকে আমরা বলি অ্যান ইপিক। ফার্স্ট ফর্ম অফ স্ট্রাইডের ফার্স্ট ফর্ম কি, এটা হচ্ছে স্ট্রোড। এরপরে হুইজ অন ইজ ফ্যামিনিন জেন্ডার, নিচের কোনটি ফ্যামিনিন জেন্ডার, সেটা হবে হচ্ছে স্প্রিন্টার, সেটা হবে কোনটা আমরা যদি দেখি স্প্রিন্টার। 38 নাম্বার হচ্ছে ড্যাশ গোয়িং টু অফিস আই মেট অ্যান অ্যাক্সিডেন্ট, এই মেট অ্যান অ্যাক্সিডেন্ট হয় যখন সে অফিসে যাচ্ছিল, এটাকে হইলে পর সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। এরপর কি আছে, টুডে হি ইজ ইন হাই স্পিরিটস, হেয়ার হাই স্পিরিটস মিনস, এখানে হাই স্পিরিট দ্বারা কি বোঝানো হচ্ছে, এটা হচ্ছে জয়ফুল। এরপর কি আছে, লাইক হার ব্রাদার, শি ইজ অলসো ড্যাশ হেয়ার ইজ টু দ্য প্রপার্টি, তাহলে এটা হবে হচ্ছে গ নাম্বার এন, ঠিক আছে। এরপর আমরা যদি দেখি কি আছে, 3 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত, এটা হবে গ নম্বর 899। এরপর যদি আমরা দেখি এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো অ্যান্ড ওয়াই প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো দ্বারা সরলরেখা তিনটে দ্বারা গঠিত ত্রিভুজটি হচ্ছে, এটা আসলে সমদ্বিবাহু ত্রিভুজ হবে, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এরপর যদি আমরা দেখি এক্স বাই ওয়াই এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2y ডিভাইডেড এক্স হবে, ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে আমরা সভাপতি ক নাম্বার হবে 2xy স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স বাই এক্স ওয়াই। এরপর আমরা দেখি 44 নাম্বার কি আছে, 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 15 এর উৎপাদক কোনটি, এর উৎপাদক হচ্ছে ক নাম্বার এক্স প্লাস 3 2x মাইনাস 5। এরপরে 45 নাম্বার 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্ব অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার। ঘড়িতে যখন সকাল 7টা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটা দুইটির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 150 ডিগ্রি। ওকে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3। তাদের বর্তমান বয়স কত, তাদের বর্তমান বয়স হচ্ছে খ নম্বর 35:10, ঠিক আছে। এরপরে কি আছে, দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 6 এবং তাদের বর্গের পার্থক্য 108, সংখ্যা দুটির যোগফল কত, সংখ্যা দুটির যোগফল 18। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার ও উচ্চতা 4 মিটার, এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে, এতে হচ্ছে পানি ধরবে হচ্ছে 24,000 লিটার। এরপর উৎপাদকে বিশ্লেষণ করুন, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 এর উৎপাদকে বিশ্লেষণ হবে হচ্ছে এক্স প্লাস 3 এক্স মাইনাস 2। 1 বর্গ মাইল সমান কত, 1 বর্গ মাইল সমান হচ্ছে 1936 বিঘা। এরপর হচ্ছে 143 টাকাকে 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে যথাক্রমে 39। অমূলদ সংখ্যা কোনটি, এখানে অমূলদ সংখ্যা হচ্ছে খ নম্বর √7। তিনটি ধারাবাহিক বীজের সংখ্যার যোগফল 119 হলে শেষ সংখ্যাটি কত, শেষ সংখ্যাটি হবে ঘ নম্বর 75। এরপরে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস টু এ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে তাহলে a টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 8 এর মান কত, তাহলে এটা হবে হচ্ছে অ্যান্সার হবে ঘ নম্বর 0। কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 5,500 টাকা হয়, মুনাফা আসলে 3/8 অংশ হলে মুনাফার হার কত, মুনাফার হার হচ্ছে ক নম্বর 12.5%। 12 যোগ 24 যোগ 48 যোগ ড্যাশ 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 768 ধারাটির সমষ্টি কত, এটা হবে গ নম্বর, সরি ভুল বলছি, গ নম্বর a মাইনাস 3 b প্লাস 3 ইজ গ্রেটার দ্যান 0 হলে নিচের কোনটি সত্য, এটা হবে হচ্ছে ক নম্বর, ঠিক আছে, এর মান 3-এর থেকে বড়, আবার হচ্ছে বি এর মান -3 থেকে ছোট। এরপর কি আছে, নিচের কোনটি মূলদ সংখ্যা, এটা হবে ক নম্বর। 60 নম্বর a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 15 হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত, এটা হবে 71, এটা হবে। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে, বাংলাদেশের জাতীয় প্রতীকে 4টি তারকা আছে, 4টি তারকা আছে। পূর্বাশা দ্বীপের অপর নাম কি, পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। আরব দেশগুলোর মধ্যে কোনটি বাংলাদেশে প্রথম স্বীকৃতি দেয়, কোন দেশটি বাংলাদেশে প্রথম স্বীকৃতি দেয়, এটা হবে হচ্ছে ইরাক। এরপরে আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী, এটা হচ্ছে বেরিং প্রণালী। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে
অঙ্কিত শিল্পকর্মের নাম কি? এটা হবে উন্নত মমশির, এটা হবে ক নাম্বার উন্নত মমশির। প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়েছিল? এটা হচ্ছে ভার্সাই চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়েছিল। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এটা হচ্ছে টোকিওতে অবস্থিত, জাপানের। দারফুল হলো ড্যাশ একটি শহরের নাম, এটা হচ্ছে সুদানের একটি শহরের নাম। বাংলাদেশে স্কয়ার অবস্থিত কোথায়? বাংলাদেশ স্কয়ার অবস্থিত হচ্ছে লাইবেরিয়াতে। সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায়? এটা হচ্ছে খ নাম্বার 102 নম্বর অনুচ্ছেদে। এরপর কি আছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠিত হয় কত সালে? এটা হবে ক নম্বর 1972 সালে। উপমহাদেশের চলচ্চিত্রের জনক হীরালাল সেন কোথায় জন্মগ্রহণ করেন? উনি হচ্ছে মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি? কৃষিক্ষেত্রে রবি মৌসুম হচ্ছে কার্তিক ফাল্গুন, কার্তিক ফাল্গুন। এরপর কি আছে? যুদ্ধই জীবন, যুদ্ধ সর্বজনীন, এটা কার উক্তি? এটা হচ্ছে হিটলার, অ্যাডলফ হিটলারের উক্তি। এরপর কি আছে? ইউনিডো এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটা হচ্ছে ঘ নম্বর ভিয়েনাতে। এরপর কি? এরপর হচ্ছে কোন ধাতু সর্বাপেক্ষা হালকা? এটা হচ্ছে লিথিয়াম, লিথিয়াম সর্বাপেক্ষা হালকা। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন কোপ এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে কনফারেন্স অফ পার্টিস। 2024-25 অর্থ বছরে বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধির হার কত পার্সেন্ট? এটা হচ্ছে, এখানে ভুল উত্তর দেওয়া আছে, সঠিক উত্তর হচ্ছে 3.69। জুলাই গণ অভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদ হলেন ক নম্বর আব্দুল আহাদ। বাংলাদেশে বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে? এটা হচ্ছে গ নম্বর চীনের সাথে। আজকে এখানেই শেষ, আগামী দিনে দেখা হবে আবার কোনো প্রশ্ন ব্যাংক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।